শ্রমিক নির্যাতন আমরা মাইনে নেব না। রাঙামাটি শহরে যেই হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যত বড় সংস্থা হোক, যত বড় মস্তান হোক, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো শ্রমিকরা। আর আমাদের ড্রাইভারও উচ্ছৃঙ্খল আছে, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে, যেগুলো আমরা হয়তো মেনে নেওয়ার মতো না। আজকে যে কারণে রাঙামাটি শহরে গাড়ি চলাচল, যাত্রী সেবা বন্ধ আছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, দুপুরবেলায় আমাদের একটা গাড়ি রাঙামাটি 11-414 নম্বর গাড়িতে একজন যাত্রীকে বনরূপাতে কিছু ছেলেরা গাড়িটা আটকিয়ে ওই যাত্রীটাকে মারতেছে। মারার পর আমার এই গাড়ির ড্রাইভার জাকারিয়া, আমাদের সদস্য, এর গাড়ির নম্বর রাঙামাটি 11-414, তার গাড়ির গ্লাস ভেঙে ফেলছে, লুকিং গ্লাস ভেঙে ফেলছে। ওই মুহূর্তে বনরূপা যখন গাড়িকে ভাঙচুর করতেছে, ড্রাইভারকে মারতেছে, যাত্রীকে মারতেছে, দেখা আমার ছেলে আর বাগিনা মোটর সাইকেলে ছিল, তারা নাইমে তাদেরকে গাড়িটা ড্রাইভারকে উদ্ধার করার চেষ্টা করছে। ইন্ডিপেন্ডেন্ট ওই ছেলেরা আমার ছেলে এবং বাগিনাকে মারছে, মাইরা হাসপাতাল ভর্তি করাইছে। তারা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এখনো। আমরা খবর পাইলাম, গেলাম, তদন্ত করলাম। যাক, আমরা এটা যাদের নাম শুনছি, যে রাজনৈতিক দল ছাত্র শিবিরের নাম শুনছি, ওনাদের অ্যাডভোকেট হারুন ভাইয়ের সাথে কথা বলছি। আমরা বলছি বৈশাখ সমাধা করব। তার ঘন্টা দেড়েক পর 3:30-4টার দিকে আমাদের কাছে আবার ফোন আসলো। আমাদের নতুন চালক মোহাম্মদ সাব্বির, তার বাবাও ড্রাইভার আমাদের, তার ভাইও আমাদের ড্রাইভার, তাকে দোয়েল চত্বরে ওইখানেও ছাত্র শিবিরের ছেলেরা কি ধরে মারধর করতেছে। আমরা খবর পাই আসলাম, আইসে আমরা সবাই থেকে জিজ্ঞেস করলাম, দোকানদার থেকে সবাই সাক্ষী দিল, হ্যাঁ ছেলেরা এই ড্রাইভারটাকে খুব মারছে। তাই আমরা তাৎক্ষণিক কী করবো, শ্রমিকরা উত্তেজিত, বনরূপার ঘটনায় আমরা কোনো প্রতিবাদ করতেছি না, এখানেও ড্রাইভার মারতেছে। এর প্রতিবাদে ড্রাইভাররা তাৎক্ষণিক গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখি, যে রাজনৈতিক দলের নাম শুনতেছি তাদের প্রতিও পূর্ণ আস্থা রাখি। আমরা চাই এটা আগামী 24 ঘন্টার মধ্যে সমাধান। যদি সমাধান না হয়, আমাদের চালককে মারার অপরাধে, আমাদের গাড়ি ভাঙার অপরাধে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকব। তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই গাড়ি চালান। আপনারা যেটুকু করেছেন সেজন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। শ্রমিক নির্যাতন আমরা মাইনে নেব না। রাঙামাটি শহরে যেই হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যত বড় সংস্থা হোক, যত বড় মস্তান হোক, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো শ্রমিকরা। আমাদের ড্রাইভার জাকারিয়ার উপর যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে, এই তীব্র নিন্দা জানাচ্ছি। আমি পাশাপাশি আরও নিন্দা জানাচ্ছি আমাদের আরেক ড্রাইভার ভাই দয়াল চত্বরের সামনে 20-30 জন ছেলে এসে যেভাবে হামলা করেছে, তার নিন্দা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আসলে আমরা গাড়ি চালায় বাদ খাই, কিন্তু আমাদের সঠিক এই যে রাস্তার মধ্যে আমাদের নিরাপত্তা, আমাদের যে সুশৃঙ্খলভাবে যে আমরা এতগুলো গাড়ি নিয়ন্ত্রণ করি, কিন্তু আমাদের থেকে প্রশাসন কতটুকু আশা করে আমরা জানি না। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে রাতের ঘুম হারাম করে আমাদের এই 2,000-2,500 শ্রমিককে আমরা কন্ট্রোল করতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু আমরা যে আমাদের ড্রাইভারদেরকে এত কিছু করার পরেও সুশৃঙ্খল, আর আমাদের ড্রাইভারও উচ্ছৃঙ্খল আছে, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে, যেগুলো আমরা হয়তো মেনে নেওয়ার মতো না। ভবিষ্যতে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে আমরা যদি মনে করি যে আগামী 24 ঘন্টার ভিতরে যদি আমাদেরকে কোনো ধরনের সুরাহা না দিতে পারে প্রশাসন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সেই আন্দোলনে আমরা ড্রাইভারদেরকে
সর্বাত্মক আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।